বাচ্চার শরীর খোলা রাখলে বাচ্চার কিন্তু মারাত্মক এই দুটি ক্ষতি হয়ে যাবে। আমরা দেখতে পাই যে আমাদের মায়েরা যারা আছেন, একটা বেবি যখন দুনিয়াতে আসে ছোট অবস্থায়, তখন কি করে, ছোট অবস্থায় না, যখন দুনিয়াতে আসে তখন তো আছেই, এরপরেও দেখা যায় মোটামুটি বেবিটার বয়স 3 বছর কি 2 বছর বয়স হয়ে গেছে, মোটামুটি হাঁটতে পারে, এরকম কি করে তার শরীরটা খোলা রাখে, তার পুরো শরীরটা অলঙ্গ রাখে, কোনো কাপড় রাখে না। দেখা যায় বিশেষ করে যারা গ্রামে আছে বা শহরেও এটা হয়ে থাকে, বিশেষ করে গ্রামে এটা বেশি হয়। দেখা যায় যে আমার মায়েরা যারা আছেন, বয়সটা বা বেবির বয়স দেখা যায় 2 বছর কি 3 বছর, একটু হাঁটতে পারে, তার কাপড় পরায় না, বলে যে কাপড় তো নোংরা করে ফেলে, তাকে কাপড় পরানো যাবে না, কাপড় পরালে সে নষ্ট করে ফেলে, এই জন্য কাপড় পরায় না। সে কি করে, বেবিটা উলঙ্গ অবস্থায় দেখা যায় ওটানে যায় বা এখানে ওখানে যায়, মানুষ, বিভিন্ন মানুষ তাকে দেখে। এই যে আপনি আপনার সন্তানকে যে উলঙ্গ অবস্থায় রাখতেছেন বা পোশাক ছাড়া আপনি রাখতেছেন, তাকে যারা পোশাক ছাড়া দেখতেছে, এর কারণে কিন্তু আপনার সন্তানের মারাত্মক এই দুটি ক্ষতি হতে পারে। তার মধ্যে নাম্বার 1 যে ক্ষতিটা, সেটা হচ্ছে আপনার সন্তানকে যে আপনি মানে পোশাক ছাড়া রাখতেছেন, অর্থাৎ তার গায়ে কোনো কাপড় রাখতেছেন না, এর কারণে তার কিন্তু বদনজর লাগতে পারে। আপনার সন্তানটা উঠানে হাঁটতেছে বা দুষ্টামি করতেছে, অথবা আপনার বাসায় এসে আপনার সন্তানকে কেউ দেখেছে বা দেখতে আসছে, তখন দেখে বলতেছে বেবিটার পেটটা তো অনেক সুন্দর, বা তার নজর লেগে গেল তার প্রতি। আর নজর এটা কিন্তু একটা সত্য বিষয়, বদনজর এটা কিন্তু একটা সত্য বিষয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ আইনু হাক্কুন, বদনজর এটা এত মারাত্মক একটা বিষয় যে একটা সুস্থ উটকে রান্নার পাতিলে পর্যন্ত নিয়ে যায়, আর একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। সুতরাং বদনজর এটা কিন্তু মারাত্মক একটা বিষয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আপনার সন্তানকে যে পোশাক ছাড়া রাখতেছেন, যদি তার বদনজর লেগে যায়, এতে করে তার কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। দেখা যায় সে একের পর এক অসুস্থ হয়ে যাবে, তার একের পর এক অসুস্থতা লেগেই থাকবে, বদনজরের কারণে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তার শরীর শুকিয়ে যাবে, তার হয়তো বা বড় ধরনের কোনো সমস্যা হয়ে যাবে। সুতরাং আমার মায়েরা যারা আছেন, আমার বাবারা যারা আছেন, সবাই বিষয়টা খেয়াল রাখবেন। ছোট বাচ্চাকে, আপনার ছোট বেবিটাকে আপনি কাপড় ছাড়া রাখবেন না, তাকে আপনি যথেষ্ট চেষ্টা করবেন যতটুকু পরিমাণ তাকে পরানোর, আপনি শর্ট কাপড় হোক বা একটু সিস্টেম করে কাপড় পরিয়ে রাখবেন, একেবারে উলঙ্গ রাখবেন না। এটা হচ্ছে নাম্বার 1 ক্ষতি। এরপর নাম্বার 2 যে ক্ষতিটা, সেটা হচ্ছে আপনার সন্তানকে পোশাক ছাড়া রাখার কারণে তাকে কিন্তু বদ জিন, অর্থাৎ খারাপ জিন যারা আছে, তারা কিন্তু তার উপর আক্রমণ করতে পারে। আবার অনেকে আছেন জিন বলতে যে কিছু একটা আছে, এটা বিশ্বাস করতে চায় না। মনে রাখবেন, এটা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। হ্যাঁ, জিন জাতির মধ্যে ভালো আছে, খারাপও আছে, আর এটা যদি আপনি বিশ্বাস না করেন যে জিন একেবারেই নাই, অনেকে আছে বিশ্বাস করতে চায় না, তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনদেরকে তৈরি করেছি আমি আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করার জন্য। সুতরাং প্রিয় আমার মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, জিন বলতে কিছু একটা আছে, এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তো এদের মধ্যে খারাপ জিন যেগুলো আছে, তারা কিন্তু আপনার বাচ্চার উপর আক্রমণ করতে পারে, তার ক্ষতি করতে পারে। এই জন্যে আপনার বাচ্চাকে আপনি উলঙ্গ অবস্থায় রাখবেন না, তাকে আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন তাকে পোশাক পরে রাখার। আর যদি আপনি আপনার বাচ্চাকে কাপড় ছাড়া রাখেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার এই মারাত্মক